হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। ইলেকট্রনিক্স টেকনোলজির ষষ্ঠ পর্বের মাইক্রোকন্ট্রোলার অ্যান্ড এমবেডেড সিস্টেমের অনলাইন ক্লাসে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। তো আজকে হচ্ছে আমরা ষষ্ঠ অধ্যায় পড়ব। ষষ্ঠ অধ্যায়ের নাম হলো প্রোগ্রামিং 8051 ইন সি। সি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা এর আগে হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলেছি। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে একটু তোমার কি বলে যে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। আমরা মানুষেরা মোটামুটি বুঝতে পারি, আর হচ্ছে কম্পিউটার পুরোপুরি বুঝতে পারে না, তাকে অ্যাসেম্বলার সফটওয়্যার দিয়ে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে নিতে হয়। আর এখন যেটা সেটা হচ্ছে সি। সি একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো এটাতে হচ্ছে প্রোগ্রামিংটা আমরা করব মাইক্রোকন্ট্রোলারের এই ভাষাতেও প্রোগ্রামিং করা যায়। তো চলো দেখি আমরা এই অধ্যায়ে কী কী রয়েছে। তো প্রথমেই দেখতে পাচ্ছি আমরা 6.1 মেনশন দ্য রিজন ফর রাইটিং প্রোগ্রাম ইন সি ফর মাইক্রোকন্ট্রোলার, অর্থাৎ কেন আমরা সি দিয়ে প্রোগ্রামিং করব মাইক্রোকন্ট্রোলারের জন্য, এর কী সুবিধা সেগুলো আমরা জানব। তারপরে 6.2তে লিস্ট সি ডেটা টাইপ অ্যান্ড অপারেটরস ফর 8051। সি ল্যাঙ্গুয়েজে বিভিন্ন ধরনের ডেটা টাইপ আছে তো, এবং অপারেটর আছে, এগুলা সম্পর্কে আমরা ধারণা নিব। তারপর হচ্ছে ডিসক্রাইব ক্রিয়েটিং টাইম ডিলে ইন সি। সি ভাষায় কীভাবে একটা ডিলে তৈরি করা যায় সেটা দেখব। 6.4 রাইট প্রোগ্রাম ইন সি ফর অ্যাক্সেসিং পোর্ট, কোড মেমোরি, সিরিয়াল কমিউনিকেশন, টাইমার অ্যান্ড ইন্টারাপ্ট অপারেশন। বলছে হচ্ছে সি ভাষায় আমাদের কিছু প্রোগ্রাম লেখার জন্য যে প্রোগ্রামের মাধ্যমে হচ্ছে আমরা পোর্ট অ্যাক্সেস করতে পারবো, মেমোরি অ্যাক্সেস করতে পারবো, তারপর হচ্ছে সিরিয়াল কমিউনিকেশন করতে পারবো, তারপরে টাইমার, এগুলোর ইন্টারাপ্ট, এগুলো কি অপারেশন সম্পন্ন করতে পারবো। কেমন? তো চলো শুরু করি। প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে কেন আমরা করব সি ভাষায় প্রোগ্রাম লিখব। কেমন, কেন লিখব? তো এর একটা কারণ হচ্ছে অ্যাসেম্বলি ভাষার তুলনায় সি ভাষায় প্রোগ্রাম রচনা করা সহজ। মানে আমরা দেখলেই বুঝতে পারবো যে একটু সহজে এটা প্রোগ্রাম রচনা করা যায়। তারপর হচ্ছে প্রোগ্রামকে পরিবর্তন এবং হালনাগাদ করাও সহজ। অ্যাসেম্বলি ভাষার চেয়ে সি ভাষাতে প্রোগ্রাম কোনো মডিফিকেশন করাটা অনেকটা সহজ, সেজন্য সি ভাষা ইউজ করব। লাইব্রেরি ফাংশন ব্যবহার করে সহজে প্রোগ্রাম লেখা যায়। হ্যাঁ, এখানে হচ্ছে সিটা হচ্ছে ফাংশন বেস প্রোগ্রামিং, স্ট্রাকচারাল প্রোগ্রামিং বলে এটাকে। তো সি ভাষায় হচ্ছে লাইব্রেরি থাকে। ধরো একজন একটা কাজ করেছে, একটা প্রোগ্রাম কোড করছে, তো সেই কোডটাকে কি লাইব্রেরি ফাংশন হিসেবে সেভ করে রাখা যায়, এবং যে কোনো ইউজার সেটাকে আবার পুনরায় ব্যবহার করতে পারে। তাহলে যে কোডটুকু লেখা হয়ে গেছে এই কোডটুকু আর নতুন করে লেখার প্রয়োজন হয় না। কেমন, শুধু সেটাকে কি করা যায়, ব্যবহার করা যায়। যেমন ধরো যে একজন একটা ঘর তৈরি করবে, তো তার জন্য কি লাগে, দরজা লাগে, জানালা লাগে, তারপরে মানে চাল টাল এগুলো তো লাগে। তো একজন লোক বাড়ি বানানোর জন্য কি করতে পারে যে তার ঘরের তৈরি করে সেখানে দরজা জানালা তৈরি করে লাগাইতে পারে। আরেকটা অপশন কি, বাজার থেকে দরজা জানালা রেডিমেড কিনতে পাওয়া যায়, সেগুলো এনে কি করা যায়, লাগাই দেওয়া যায়। তাহলে এই ফাংশনটা অনেকটা এরকম আর কি, রেডিমেড দরজা জ্বালানো আইনা মানে বিল্ডিংয়ে লাগাই দেওয়া যেরকম, সেই ধরনের প্রোগ্রামের মাঝখানে কিছু রেডিমেড জিনিস সংযুক্ত করা যায়, তাহলে সেটা সহজ। তারপর হচ্ছে সামান্য পরিবর্তন করে অন্য মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করা যায়। হ্যাঁ, একটা প্রোগ্রাম লেখা হয়েছে, ওই প্রোগ্রামটাই অল্প একটু মডিফিকেশন করে হচ্ছে অন্য মাইক্রোকন্ট্রোলারের জন্য সেম প্রোগ্রামটা ইউজ করা যায়। কেমন? আর অ্যাসেম্বলি ভাষায় কিন্তু যে মাইক্রোকন্ট্রোলারের জন্য লেখা হবে শুধু সেই মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামটা কাজ করবে, অন্য মাইক্রোকন্ট্রোলারে কাজ করবে না। তারপর হচ্ছে প্রোগ্রাম রচনার সময় কম লাগে, ওই যে আমরা হচ্ছে যে রেডিমেড জিনিস যেহেতু পাচ্ছি সেখানে, এবং ওই ভাষাটা অ্যাসেম্বলির চাইতে আরেকটু বেশি বোধগম্য, সেজন্য এটা কি সহজে প্রোগ্রামটা রচনা করা যায়, আর প্রোগ্রাম সহজে বোঝা যায়। হ্যাঁ, প্রোগ্রামটা যদি দেখে আরেকজন প্রোগ্রামার, তাহলে সেও এটা এই প্রোগ্রামের কী কাজ হচ্ছে, কীভাবে করতেছে, এই জিনিসগুলো কি করা যায়, সহজে সে মানে বুঝতে পারবে। কেমন?
এখন আসো দেখবো আমরা সি ভাষায় ডেটা টাইপ এবং অপারেটর। তো ডেটা টাইপ কি? সি ভাষার মধ্যে আমরা আসলে যত কাজ করবো এটা তো ডেটা প্রসেসিং, তাই না? কম্পিউটারের কাজ কি? কম্পিউটারের কাজ হচ্ছে ডেটা প্রসেস করা। তো সব কিছুই আমরা এখানে আসলে ডেটা প্রসেসিং করব। আমাদের উদ্দেশ্যই হচ্ছে ডেটা প্রসেসিং করা। তো ডেটা প্রসেসিং করতে গেলে ডেটার কি বিভিন্ন ধরনের সাইজ আছে, বিভিন্ন ধরনের ধরন আছে, কেমন? তো এই কিছু ধরন হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ আছে এখানে। যেমন দেখো বিট একটা ডেটা টাইপ, কেমন? এটা মেমোরি সাইজ কত? 1 বিট, অর্থাৎ একটা ফ্লিপ ফ্লপ ব্যবহার করে এই 1 বিট ডাটা কাজ করে, কেমন? যেমন একটা ফ্লিপ ফ্লপে 1 বা 0 সেভ করা যায়, ওই ধরনের আর কি। তারপর আছে দেখো সাইন ক্যারেক্টার, সিএইচএআর, এটা সংক্ষিপ্ত। তো এটা হচ্ছে 8 বিট। 8 বিট মানে হচ্ছে 1 বাইট। আর এর মধ্যে তুমি যে তথ্যটা রাখবা সেটা একটা রেঞ্জ আছে, সেটা হচ্ছে -128 থেকে +127, এর মধ্যে হইতে হবে ডাটাটা। এর চেয়ে বড় মানের কোনো ডাটা আমরা রাখতে পারবো না। তারপরে দেখো আছে আনসাইন ক্যারেক্টার, এটাও কি 8 বিট। আর এটার রেঞ্জ দেখো, এটা মাইনাস রেঞ্জ না, এটার রেঞ্জ হচ্ছে 0 থেকে 256 পর্যন্ত, কেমন? প্লাস। তারপর ইনাম আছে, এটা 16 বিট। এটা দেখো -32,768 থেকে +32,767 পর্যন্ত, কেমন? আরেকটা আছে সাইন শর্ট, এটাও একই রকম। তারপরে দেখো আনসাইন শর্ট, এটা পজিটিভ নেগেটিভ নেয়, শুধু পজিটিভ, 65,535 পর্যন্ত। এর মধ্যে যে কোনো একটা ভ্যালু তুমি সেভ করতে পারবা। সাইন ইন্টিজার দেখো আগেরটার মতো। তারপরে আনসাইন ইন্টিজার, এটা এই যে এটার মতো আনসাইন শর্টের মতো। তারপরে হচ্ছে সাইন্ড লং, এগুলো এরকম আর কি। এটা দেখো, এটা কত? 32 বিট, কেমন? তাহলে এই ভ্যালুগুলো কোথা থেকে আসতেছে? এই ভ্যালুগুলো আসতেছে হচ্ছে সেই আমাদের সূত্র 2n, কেমন? এই যে বিট সংখ্যা 2 এর উপরে যদি 32 পাওয়ার থাকে তাহলে এই সংখ্যাটা আসে, কেমন? এইভাবে। তো এখানে আসলে দেখো এই যে ফ্লট, এগুলো ডেটা টাইপ। তো এখানে সবগুলা নিয়ে আসলে কাজ হয় না, সবচেয়ে বেশি কাজ হয় বিট নিয়ে কাজ হয়, আর হচ্ছে এই যে আনসাইন ক্যারেক্টার নিয়ে কাজ হয়, কেমন? ইন্টিজারও মাঝে মধ্যে লাগে, ইন্টিজার বা ফ্লট। তো এগুলো হচ্ছে ডেটা টাইপ সিতে এই ধরনের ডাটাগুলো নিয়ে কাজ করা হয়। তারপরে দেখো সি ভাষার অপারেটর, এগুলো হচ্ছে অপারেটর। এগুলা তোমরা অলরেডি এগুলো চিনো। যেমন এটা প্লাস, সি ভাষায় প্লাস চিহ্ন ব্যবহার করা হয়, কেমন? তাহলে প্লাস দিয়ে কী হয় তোমরা জানো, প্লাস দিয়ে দুটো নাম্বার যোগ করা হয়। যেমন এই যে আয়ের মধ্যে কী রাখবো? 3 + 2 যোগ করে আয়ের মধ্যে রাখলে আয়ের ভ্যালুটা কত? 5 হবে। তাহলে প্লাসের কাজ হবে 3 আর 2কে যোগ করা। মাইনাসের কাজ, এটা স্ট্যাটিক দিয়ে কী হয়? গুণের কাজ। এই স্ল্যাশ দিয়ে হয় ভাগের কাজ, আর এটা দিয়ে হয় মডুলাস মানে ভাগশেষ। 10কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 × 3 = 9, 1 বেশি থাকে, তাই না? সেই 1, এটা মডুলাস। তারপর হচ্ছে লজিক্যাল অপারেটর, এগুলা লজিক্যাল অপারেটর। এই যে লজিক্যাল অ্যান্ড, এটার মাধ্যমে দুইটা ভ্যালুর মধ্যে কি হবে? লজিক্যাল অ্যান্ড হবে। লজিক্যাল অ্যান্ড মানে কি? লজিক্যাল অ্যান্ড মানে ধরো একটা রেজিস্টার, আমাদের তো মাইক্রোকন্ট্রোলার রেজিস্টার আছে, তাই না? মনে করো R0-তে 1 আছে, আর R1-এ আছে 5। তাহলে 1 আর 5 অ্যান্ড অপারেশন করলে তো 1 হয়ে যাবে, 1 হয়ে যাবে, কেমন? মানে 0 ছাড়া যে কোনো ভ্যালু থাকুক, দুইটা যদি 0 ছাড়া যে কোনো ভ্যালু থাকে তাহলে অ্যান্ড অপারেশন করলে সেটা 1 দিবে সবসময়, কেমন? আর যদি যে কোনো একটা রেজিস্টারের ভ্যালু 0 থাকে আর অন্যটা যা খুশি তা থাকুক সেটা 0 হবে, এরকম আর কি। এই লজিক্যাল অর হচ্ছে এরকম। এখানে আছে সংখ্যা কত সেটা মানে নিয়ে চিন্তা হবে না, চিন্তা হবে হচ্ছে সংখ্যা আছে নাকি নাই, শূন্য নাকি শূন্য না, সেটা নিয়ে হচ্ছে এই অপারেশনগুলো। এটা হচ্ছে লজিক্যাল নট। তারপরে দেখো রিলেশনাল অপারেটর আছে, এটা তোমরা চিনো, লেস দেন। এই যে ইফ কন্ডিশন ব্যবহার করা যায়, ইফ এ লেস দেন বি, মানে এ যদি বি এর চেয়ে ছোট হয় তাহলে একটা কাজ করব আমরা, এরকম। তারপরে লেস দেন ইকুয়াল, যদি ছোট অথবা সমান হয় তাহলে এটা ব্যবহার করা হয়, এরকম আর কি। গ্রেটার দেন ইকুয়াল, এটা হচ্ছে ইজ ইকুয়াল, মানে দুইটাই সমান কিনা, এ এবং বি দুইটাই সমান কিনা। এটা হচ্ছে নট ইকুয়াল, অর্থাৎ এ আর বি যদি সমান না হয় তাহলে একটা কাজ আমরা করব। মানে এগুলোর মাধ্যমে হচ্ছে সি প্রোগ্রামিংয়ে কী করা হয়? সিদ্ধান্ত গ্রহণ করা হয়, কেমন? আচ্ছা, তারপরে দেখো এখানে আছে কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট অপারেটর। তো এখানে এগুলো হয়তো তোমরা সচরাচর পরিচিত না। এটা দেখো এরকম হয়, প্লাস ইকুয়াল। তাহলে এক্সাম্পল কেমন? এক্স প্লাস ইকুয়াল ওয়াই। এটা প্রোগ্রামিংয়ে এই ধরনের রাশি ব্যবহার করা হয় প্রোগ্রামটাকে কি ছোট করার জন্য, আর কিছু উদ্দেশ্য না। এটা করতে হবে এমন কোনো কথা নয়, তুমি এইভাবে করতে পারো। কি করতে পারো? এক্স সমান এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এক্সের তাৎক্ষণিক মান এবং ওয়াই এর তাৎক্ষণিক মান দুইটা যোগ করে রেজাল্ট আপনি কোথায় রাখবে? এক্সের মধ্যে নিয়ে আসবে। ওই যে এআইএলইউ যেভাবে কাজ করে, কেমন? অ্যাকুমুলেটরের একটা তথ্য থাকে, বাফার একটা তথ্য থাকে, যোগ করে রেজাল্টটা কোথায় নিয়ে আসে? অ্যাকুমুলেটরে নিয়ে আসে, ওই ধরনের।
কেমন? এটা মাইনাস ইকুয়াল মানে বিয়োগ করে তারপর আবার এক্সে রাখবে, এটা মানে ইন্টু ইকুয়াল গুণ করে রাখবে, এরকম আর কি, ভাগ মডুল আছে একই ধরনের। এখানে দেখো কিছু আছে বিট ওয়াইজ অপারেটর, কেমন? এগুলো এগুলো খুবই কাজে লাগে মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে। যেমন অ্যান্ড, এটা কিন্তু সিঙ্গেল অ্যান্ড, তাই না? একটু আগে আমরা কি দেখে আসছি, লজিক্যাল অপারেটর, তাই না? মনে আছে কিনা তোমাদের? এই যে দেখো এগুলো কি লজিক্যাল অপারেটর, অ্যান্ড অর, তাই না? কিন্তু এখন দেখতেছি আমরা বিট ওয়াইজ অপারেটর। এটা হচ্ছে দেখো সিঙ্গেল অ্যান্ড, সিঙ্গেল অ্যান্ড দিলে কি হবে, বিট ওয়াইজ অ্যান্ড অপারেশন হবে। যেমন এই যে এক্সাম্পল হিসেবে দেখো এখানে এই ওয়ানের সাথে এই ওয়ানের অ্যান্ড হবে, কত হবে, ওয়ান ওয়ানে ওয়ান, এই জিরোর সাথে এই জিরোর অ্যান্ড হবে, কী হবে, জিরো 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 জিরো, আর হচ্ছে এই জিরো আর এই ওয়ানের সাথে অ্যান্ড হবে, কী হবে, জিরো ওয়ানে জিরো, এই যেরকম, মানে বিট বাই বিট এগুলো। এটা অর অপারেশন, বিট বাই বিট। এটা হচ্ছে লেফট শিফট, মানে এই যে শিফট করে নিয়ে আসবে বিট, কেমন? এখানে এখানে দেখো লেফট শিফট টু, 2 বিট শিফট করে নিয়ে আসবে এই তথ্যটাকে, এই বাম দিকে শিফট করে নিয়ে আসতে, দেখো এখানে এটাকে ওয়ানটাকে শিফট করে এই পাশে নিয়ে আসছে, তারপরে জিরোটাকে এই পাশে নিয়ে গেছে। আবার এটা হচ্ছে রাইট শিফট, কেমন? আর এটা হচ্ছে 1s কমপ্লিমেন্ট। 1s কমপ্লিমেন্ট মানে জানো তোমরা, ডিজিটালে পড়ে আসছো, যা আছে তার বিপরীত করে দিবে, 1-এর জায়গায় 0 আর এই যে 0-র জায়গায় কি 1 হয়ে গেছে, কেমন? তারপর হচ্ছে স্পেশাল অপারেটর আছে কিছু, কমা অপারেটর ব্যবহার করা হয়, সাইজ অফ অপারেটর ব্যবহার করা হয়, কোনো একটা ভেরিয়েবলের সাইজটা জানার জন্য সাইজ অপারেটরটা ব্যবহার করা হয়, কেমন? এগুলো প্রোগ্রামিং সিতে ব্যবহৃত হয়। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা কি করব, সি ভাষায় প্রোগ্রাম তৈরি করা দেখব। সি ভাষায় প্রোগ্রাম তৈরি করা দেখব। তো সি ভাষায় দেখো এটা একটা স্ট্রাকচার, কেমন? এই মাইক্রোকন্ট্রোলারের সি ভাষায় যদি প্রোগ্রাম লিখতে হয় সেটা হচ্ছে একটা স্ট্রাকচার। তো এটাকে বলে হেডার ফাইল, এটাকে বলে হেডার ফাইল, হ্যাশ ইনক্লুড REG51H, এটা একটা হেডার ফাইল। এই ফাইলের মধ্যে হচ্ছে এই মাইক্রোকন্ট্রোলারের কোন পোর্টে কি এগুলোর বিস্তারিত দেওয়া আছে, কেমন? আর প্রত্যেকটা প্রোগ্রামে একটা মেইন ফাংশন থাকে, এটা হচ্ছে যে ভয়েড মেইন, এখান থেকে এই যে সেকেন্ড ব্রেকেট দিয়ে শুরু, সেকেন্ড ব্রেকেট দিয়ে শেষ, মানে এটুকু হচ্ছে একটা মেইন ফাংশন। এই ফাংশনটাই হচ্ছে এই প্রোগ্রামের মূল, কেমন? মেইন ফাংশন লিখতে হয়, এগুলো ফরম্যাট প্রোগ্রামের। তারপরে দেখো এটা আনসাইন ইন্টিজার, এটা একটা ভেরিয়েবল, ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল, কেমন? ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল। আর এখানে দেখো হচ্ছে হোয়াইল, হোয়াইল একটা লুপ, ইনফাইনাইট লুপ। হোয়াইলের ভিতরে জিরো ছাড়া কোনো কিছু থাকলে সেই লুপটা কি চলতেই থাকে। লুপ মানে হচ্ছে এটা এখান থেকে কাজ করবে, করতে 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 এখানে আসবে, আবার এখান থেকে যাবে, আবার করতে করতে নিচে নামবে, আবার এখানে যাবে, মানে এটা আজীবন চলবে। এটাকে মানে ইনফাইনাইট লুপ বলে, মানে এটা কখনো শেষ হবে না, এরকম একটা লুপ। তো এখানে দেখো কি করছি, পোর্ট 1 একটা ডাটা পাঠাচ্ছি, এই যে P1 ইকুয়াল, এখানে 0x দিয়ে বোঝাবে, এখানের যে ভ্যালুটা এটা হেক্সাডেসিমালে, কেমন? 0x দিয়ে, এটা হচ্ছে প্রিফিক্স, 0x দিয়ে বোঝায় হচ্ছে এটা হেক্সাডেসিমাল ভ্যালু, 55-এর হেক্সাডেসিমাল ভ্যালু। দেখো এটা যদি বাইনারিতে কনভার্ট করি আমরা, তাহলে কী হয়ে যাবে, এরকম 01010101। পোর্ট 1-এ আমরা কি এই ভ্যালুটা পাঠাচ্ছি। পোর্টে কটা, পোর্ট 1-এ 8টা পিন আছে, এই যে 0 নম্বর পিনে 1 যাবে, 1 নম্বর পিনে 0 যাবে, 2 নম্বর পিনে 1 যাবে, মানে এইভাবে আসবে। তারপরে এখানে দেখো একটা ফল লুপ আছে, কেমন? ফল লুপে কি এই ভেরিয়েবলটা ব্যবহার করা হয়েছে, এক্স ভেরিয়েবল। এক্সের মান শুরু হয়েছে 0 থেকে, চেক করবে এক্সের মান 4000 থেকে কি কম আছে কিনা, ছোট আছে কিনা। আর এখানে কি এক্স প্লাস প্লাস, মানে এক্সের মান 1 করে বাড়ায় যাও। মেনলি আমাদের যে টপিকটা, এই টপিকটার উদ্দেশ্য হচ্ছে যে এইটাই, এই এক লাইনেরই প্রোগ্রাম, এটা টাইম ডিলে তৈরি করা, এই যে মেক ডিলে। এখানে কীভাবে ডিলে হচ্ছে, এখানে এই যে এক্স একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের মান 0 থেকে শুরু হবে, আর এটা বাড়াইতে থাকবে, কত পর্যন্ত বাড়াবে, যতক্ষণ পর্যন্ত এক্সের মানটা কি 4000-এর চাইতে নিচে আসছে। 4000-এর চাইতে নিচে মানে কি 3999 পর্যন্ত কি করবে, এই এক্সের মান বাড়ায় যাবে। তাহলে এই যে কাজটা করতেছে, এই কাজটা করতে আমাদের সময় লাগবে, তাই না? তোমার এখানে একটা পোর্টে ডাটা পাঠায় আসছে, একটা কাজ দিছিলাম আমি, সেটা করে এসে এখন এই কাজে লাগছে। তাহলে এই কাজটা করতে যেয়ে তো তার অনেক সময় লাগবে। এটা একটা বলতে পারো হচ্ছে আজেরা কাজ, কেমন? আমরা চলিত ভাষায় যেটা বলি যে প্রসেসরকে একটা আজেরা কাজ দিয়ে রাখলাম, সে এটা করতে 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 কিছু সময়টা নষ্ট করবে। ওই যে সময়টা নষ্ট করলো সেটাই হচ্ছে আমার ডিলে, কেমন? তো এটা এইভাবে করা হয়। তারপরে এই ডিলেটা শেষ হওয়ার পরে পোর্টে আমি আবার কি আরেক অন্য রকমের একটা তথ্য পাঠাইলাম, পাঠায় আবার কি আবার ওই ডিলেটাকে কল করতেছি, কেমন? এক্সের মান আবার 0 করে নিয়ে একইভাবে কল করতেছি। তাহলে এটাই হচ্ছে টাইম ডিলে। এখন এখানে আমি 4000 দিছি, তাহলে 4000 ক্লক পালস নষ্ট করবে সে, কেমন? তো এখানে যদি আমি 10,000 দিই, তাহলে 10,000 ক্লক পালস নষ্ট করবে। তো 10,000টা ক্লক পালস যাইতে যে সময় লাগবে সেইটুকু সময় সে এখানে কি করবে, অপেক্ষা করবে, কেমন?
তো এটা হচ্ছে আমাদের প্রোগ্রামিং সির একটা ডিলে তৈরি করার একটা প্রোগ্রাম, কেমন? তো এটা হচ্ছে 6.3 6.4 হচ্ছে আমরা কি পড়ব, প্রোগ্রাম ইন সি ফর অ্যাক্সেসিং পোর্ট, কোড মেমোরি, সিরিয়াল কমিউনিকেশন, টাইমার অ্যান্ড ইন্টারাপ্ট অপারেশন। মানে এটা হচ্ছে আমরা সি ভাষার কিছু প্রোগ্রাম তৈরি করব যার মাধ্যমে কি করতে পারবো, পোর্টে ডেটা পাঠাইতে পারবো, কোড মেমোরি ইউজ করতে পারবো, তারপরে হচ্ছে সিরিয়াল কমিউনিকেশন করতে পারবো, টাইমার অ্যান্ড ইন্টারাপ্ট অপারেশন করতে পারবো। তো মজার ব্যাপার হচ্ছে প্রোগ্রামিং সিটা এই চ্যাপ্টারে ষষ্ঠ অধ্যায়ে দিয়ে দিছে, কিন্তু তোমরা দেখো তোমরা পোর্ট সম্পর্কে জানো তাই না, পোর্ট সম্পর্কে জানো, কোড মেমোরি সম্পর্কে জানো, কিন্তু সিরিয়াল কমিউনিকেশন তোমরা জানো না, টাইমার কি তোমরা জানো না, ইন্টারাপ্ট কি জানো না। সো এইগুলোর জন্য প্রোগ্রাম রচনা করা আসলে এই মুহূর্তে অর্থহীন। তো আমি হচ্ছে তোমাদের এখানে দুইটা প্রোগ্রাম দেখাচ্ছি, যেহেতু তোমরা পোর্ট সম্পর্কে পরিচিত আছো আর কোড মেমোরি সম্পর্কে পরিচিত আছো। তো প্রথমে দেখো পোর্ট অ্যাড্রেসিং। পোর্ট অ্যাড্রেসিং কি, এটা অলরেডি আমরা এর আগে আলোচনা করে ফেলছি। পোর্টে ডাটা পাঠানো, তো পোর্টে ডাটা কীভাবে পাঠায়, এইভাবেই ওই যে একটা হেডার ফাইল লাগবে, একটা মেইন ফাংশন লাগবে, তারপরে হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু, একটা ভেরিয়েবল নিয়ে নিলাম আমরা 25, এক্সের মান 25 নিয়ে নিলাম, তারপরে একটা ইনফাইনাইট লুপ লাগবে, এটা ফরম্যাট, কেমন? এরকম হোয়াইল দিয়ে শুরু করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তারপরে পোর্ট ওয়ান, এই যে এটাই কাজ, এখানে আমার যে উদ্দেশ্যটা অ্যাক্সেসিং পোর্ট, পোর্টে কী করতেছি, ডাটা পাঠাচ্ছি, এটাই, এই যে এই লাইনটাই আসলে এটা P1 ইকুয়াল 0x55। তাহলে পোর্টে এই 55 ভ্যালু বাইনারি কোনটা, এটা চলে যাবে, পোর্টে অনেক চলে যাবে। এখানে একটা ডিলে কল করছি আমরা, ডিলে তৈরি করছি, সেটা তো একটু আগেই তোমাদের বুঝাইছি আমি, কেমন? তো আবার কি করছি, এখানে পোর্ট টুতে আবার ডাটা পাঠাচ্ছি, এই যে পোর্ট টুতেও এক্সের মান পাঠিয়ে দিতে পারি, প্রতিনিয়ত পোর্ট টুতে এক্সের মান পাঠিয়ে দিতে পারি, এক্সের মান 0 থেকে শুরু করে এক এক করে বাড়বে, আর পোর্ট টুতেও সেই ভ্যালুগুলো কি পাঠাতে থাকবে, অটোমেটিক পাঠাতে থাকবে। তাহলে এটা পোর্ট টুতে পাঠানো একটা অ্যাক্সেসিং প্রোগ্রাম, কেমন? তারপরে এখানে একটা ডিলে। তো এটাই পোর্ট অ্যাক্সেসিং, মানে পোর্টে কীভাবে ডাটা পাঠানো যায়, এটা সিম্পল। পোর্টে পাঠানো যায়, পোর্টের নাম লিখতে হবে, ইকুয়াল দিয়ে কী পাঠাতে চাই সেটা লিখতে হবে, সিম্পল। তারপরে এটা হচ্ছে কোড মেমোরি অ্যাক্সেসিং এক্সাম্পল, মানে কীভাবে কোড মেমোরিকে আমরা অ্যাক্সেস করতে পারি এর একটা এক্সাম্পল। যেমন দেখো এইগুলো তো আগের মতোই ফরম্যাট, এখানে দেখো একটা কি আছে, আনসাইন ক্যারেক্টার, ক্যারেক্টার টাইপের ডাটা, এটাকে অ্যারে বলা হয়, কেমন? এটা হচ্ছে মাই ডাটা, হচ্ছে এটা একটা অ্যারে। তো এই অ্যারের মধ্যে এটা কী রাখছি আমরা, হেলো রাখছি। এটা ক্যারেক্টার টাইপের অ্যারে, মানে হচ্ছে অনেকগুলো ভেরিয়েবলের সমষ্টি, কেমন? অনেকগুলো ভেরিয়েবল যখন পাশাপাশি থাকে তখন তাকে বলা হয় অ্যারে। তো অ্যারে এটা কি ক্যারেক্টার টাইপের অ্যারে, এর ভিতরে এই যে হেলো রাখছি আমরা এর ভিতরে। আচ্ছা, তো হেলো কয়টা ক্যারেক্টার, 1 2 3 4 5টা ক্যারেক্টার, কেমন? আচ্ছা, এখানে আরও দুইটা ভেরিয়েবল নিচ্ছি আমরা, একটার নাম এক্স, একটার নাম আই। আচ্ছা, হোয়াইল লুপ, নর্মাল লুপ চলতেছে, এখানে ফর লুপ প্রথমে, কেমন? ফর লুপ এক্স কতবার জন্য, এক্স ফর আই, মানে এক্স ইকুয়াল 0, এক্স লেস দেন 5, এক্স লেস দেন 5 মানে কি, এক্সের মান যতক্ষণ 5-এর চাইতে কম আছে, অর্থাৎ 4, অর্থাৎ এক্স 0 থেকে শুরু করে 4 পর্যন্ত চলবে, আর এক্সের মান বাড়াতে থাকবে। এই যে এই সেকেন্ড ব্র্যাকেট এখান থেকে শুরু এখান পর্যন্ত, এর মাঝখানে এই কাজটা করবে, কয়বার করবে, 5বার করবে। কি করবে, পোর্ট ওয়ানে কি পাঠাবে, মাই ডাটা, মাই ডাটা মানে এই ভেরিয়েবল, এই ভেরিয়েবলের দেখো ভিতরে কি এক্স দেওয়া আছে, এক্স মান কি, এক্সের মান প্রথমে 0, তাহলে পোর্ট ওয়ানে প্রথমে কি পাঠাবে, মাই ডাটা, এখানে ব্র্যাকেটে 0, তো 0তে কি আছে, এইচ, তারপরে কি ফর লুপের কাজ তো 1 বাড়বে, এক্সের মানে 1 বাড়বে, 1 হবে। তারপরে পোর্ট ওয়ানে কি পাঠাবে, মাই ডাটা, এক্সের জায়গায় 1, 1-এ কি আছে, ই। আচ্ছা, তারপরে আবার এক্সের মান 1 বাড়াবে, তখন মাই ডাটা এক্সের মান হয়ে যাবে কত, 2। তাহলে 2 পাঠালে কি পাঠাবে, এই যে এখান থেকে একটা এল পাঠাবে, কেমন? তারপরে হবে 3, তারপরে আরেকটা এল পাঠাবে, তারপরে এক্সের মান হবে 4, তারপরে ওটা পাঠাবে, তারপর এক্সের মান হয়ে যাবে 5, 5 হয়ে গেলে সে দেখবে যে এক্সটা কি 5-এর চেয়ে ছোটো কিনা, বলবে না ছোটো না, তাহলে এই লুপটা ব্রেক হয়ে যাবে, ভেঙে চলে আসবে, নিচে চলে আসবে, নিচে এসে আবার একটা ডিলে লুপ। তো এর মাধ্যমে কি কোড মেমোরি অ্যাক্সেস করতেছি। কোড মেমোরি অ্যাক্সেস মানে কি, এই যে আমাদের প্রোগ্রামটা, এই হেলোটা কোথায় সেভ হয়ে থাকবে, ওই যে কোড মেমোরিতে সেভ হয়ে থাকবে, সেখান থেকে তথ্যটাই না কোথায় দিব আমরা, পোর্টেতে পাঠিয়ে দিব। এটাকে বলতেছে কোড মেমোরি অ্যাক্সেসিং এক্সাম্পল, কেমন? তো এটা আর বাকিগুলো যেটা বললাম তোমাদের, তোমরা যেহেতু সিরিয়াল কমিউনিকেশন এখন মতো এই অধ্যায় আসে না, পরের অধ্যায় হচ্ছে টাইমার, তারপরের অধ্যায় সিরিয়াল কমিউনিকেশন, তারপরে হচ্ছে ইন্টারাপ্ট অপারেশন। তো সেগুলো আসলে না বুঝে সেগুলোর প্রোগ্রামিং বোঝানোটা আসলে পসিবল না, কেমন?
আর হচ্ছে এটা এখন কিছু কথা তোমাদের বলি, সেটা হচ্ছে আজকের অধ্যায়টা খুবই ছোট। আসলে এই অধ্যায়টার উদ্দেশ্য আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে তোমাদের মেইনলি হচ্ছে ধারণা দেওয়া, কেমন। এটার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে ধারণা দেওয়া যে সি ভাষায় প্রোগ্রামিং করা যায়, সি ভাষায় মাইক্রোকন্ট্রোলারের প্রোগ্রাম লিখা যায়। তো এটা একটা, এটা আগে কিন্তু প্রোগ্রামিং সিটা একটা সেমিস্টারের একটা সাবজেক্ট ছিল, কেমন। তো এটা আসলে একটা অধ্যায় দিয়ে তোমাদেরকে 30 মিনিটে আমি প্রোগ্রামিং সি শিখিয়ে দিতে পারবো না, এটা ইম্পসিবল। যেটা কিনা এক সেমিস্টারেও কাভার করা অনেক কঠিন হয়ে যায় তুমি যদি ভালোভাবে শিখতে চাও। তো এটা আসলে তোমাদের সিলেবাস থেকে এখন উঠাই দেওয়া হয়েছে, এখন আসলে তোমাদের সিলেবাসে চলে আসছে প্রোগ্রামিং হচ্ছে পাইথন। তো একটু একটু মানে মিসম্যানেজমেন্ট হয়তো হয়ে গেছে, তো যাক সেটা আমি সেটা নিয়ে কথা বলতেছি না। তো তোমাদেরকে হচ্ছে আমি ধারণা দিচ্ছি, কেমন, যে তোমরা এর মাধ্যমে হচ্ছে সি ভাষাটা তুমি যদি ভালোভাবে রপ্ত করতে পারো, তাহলে সি ভাষা দিয়েও মাইক্রো কন্ট্রোলার কী করতে পারো, প্রোগ্রামিং করতে পারবা। সেই ক্ষেত্রে তোমার প্রোগ্রামিং করাটা কি অনেকটা সহজ হয়ে যাবে, কেমন। এই অধ্যায়ের উদ্দেশ্যই হচ্ছে ধারণা দেওয়া, আর কিছুই না। তো তোমরা অনলাইনে অনেক কন্টেন্ট পাবা প্রোগ্রামিং সি, যদি তোমরা কেউ ইন্টারেস্টেড থাকো তোমরা অনেক পাবা, কন্টেন্ট পাবা, তোমরা সেগুলো দেখতে পারো। দেখলে আশা করি তোমরা ওই দিকে আগাতে পারবা, কেমন। এবং আমরা সামনে যে অধ্যায়গুলো পড়বো সেগুলোতে প্রোগ্রামিংগুলো আমরা মেনলি অ্যাসেম্বলিতেই করব, কারণ তোমাদের এই টপিকটা অ্যাসেম্বলি ভাষাই, সিতে নয়, এটা অ্যাসেম্বলিতেই হবে। তো আজকে টপিকগুলো কম, তো মাত্র 4টা টপিক ছিল ধারণা দেওয়ার জন্য, তো তোমাদেরকে মোটামুটি আমি বলে দিছি। তো এখন তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, অন্যদিন সাধারণত আমি সময় পাই না, আজকে যেহেতু কন্টেন্ট কম, আজকে সময় পেয়েছি। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তো তোমরা সেই কোশ্চেনগুলো করতে পারো, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার, কেমন। আর কোশ্চেনটা শুধু যে এই অধ্যায় হতে হবে এমন না, এটা যেহেতু ষষ্ঠ অধ্যায়, তোমরা প্রথম থেকে 1 নম্বর অধ্যায় থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত, ষষ্ঠ অধ্যায় পর্যন্ত, এর মধ্যে যদি তোমাদের কোনো বিষয়ে কনফিউশন থেকে থাকে তাহলে কোশ্চেন করতে পারো, আমি সেই কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, আমার মনে হয় কারো কোশ্চেন নাই। তো যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা ক্লাসটা শেষ করে দিতে পারি। আচ্ছা, একজনে একটা কোশ্চেন করছো, রেজিস্টার, আর যেটা কি এইখানে রেজিস্টার। আচ্ছা, রেজিস্টার তো যেটা সেটা হচ্ছে ডেটা ডেটা সেভ করে রাখে, কেমন। ডেটা সেভ করে রাখার জন্য রেজিস্টার, অনেকগুলো ফ্লিপ ফ্লপ যখন একসাথে করা হয় তখন সেটাকে একসাথে একটা রেজিস্টার বলা হয়, কেমন। সেটাই, মানে যেখানে হচ্ছে ডেটা সেভ করে রাখা যায় সেটাকে রেজিস্টার বলা হয়। আচ্ছা, আরেকজনে কোশ্চেন করছো, আরডিনো মাইক্রোকন্ট্রোলার কি। আচ্ছা, গুড কোশ্চেন। আরডিনোটা এটা একটা ওপেন সোর্স হার্ডওয়্যার প্ল্যাটফর্ম, কেমন। এটা মাইক্রোকন্ট্রোলার দিয়েই তৈরি। এটা কেমন, এটা সি ভাষাতে প্রোগ্রাম করা হয়। এই যে এখন এখন যে ধরনের ভাষা দেখাইলাম আমি, এই ভাষা দিয়ে, সেম ভাষা দিয়ে হচ্ছে ওটাকে প্রোগ্রামিং করতে হয়। কিন্তু ওইটার হার্ডওয়্যারের যে ডিজাইনটা, এই ডিজাইনটা হচ্ছে ওপেন সোর্স একটা প্ল্যাটফর্ম থেকে এটাকে করে দেওয়া আছে। অর্থাৎ এই আরডিনোর মাইক্রো কন্ট্রোলার বসানো থাকবে বোর্ডের মধ্যে, সেই বোর্ডের মধ্যে সব কিছু দেওয়া থাকবে, পোর্ট টোর্ট সব কিছু অ্যাসাইন করে দেওয়া থাকবে, কেমন।
তোমার হচ্ছে মেইনলি হচ্ছে সোল্ডারিং করার কোনো দরকার নাই, সেটাকে তুমি সরাসরি আরডিনো আইডিই, ইন্টিগ্রেটেড এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট, মানে আরডিনো সফটওয়্যারের সাথে কানেক্ট করে তুমি সরাসরি ওটাতে প্রোগ্রাম করতে পারো, প্রোগ্রাম ডাউনলোড করতে পারবা। তোমার এখানে কোনো সোল্ডারিংয়ের দরকার নেই, কোনো সার্কিট তৈরি করার দরকার নেই। এবং মাইক্রো কন্ট্রোলারের সাথে তুমি যদি কোনো সেন্সর সংযুক্ত করতে চাও বা ডিসপ্লে, আউটপুট ডিভাইস, ইনপুট ডিভাইস যাই হোক সংযুক্ত করতে চাও, তাহলে কি করতে পারো, ছোট ছোট মডিউল কিনতে পাওয়া যায়, তুমি সরাসরি সেই মডিউলটা আরডিনো বোর্ডের মধ্যে কি করতে পারো, লাগাই দিতে পারো, চাপ দিয়ে লাগাই দিয়ে তুমি সেটা ইউজ করতে পারবা। মেনলি হচ্ছে এটা ধরো ইলেকট্রনিক্সের বাইরে স্টুডেন্ট যারা যারা সিএসসি বেসড, ইলেকট্রিক্যাল বেসড, তারা হয়তো ইলেকট্রনিক্সে অত দক্ষ না, মানে সোল্ডারিং বা সার্কিট মেকিংয়ে দক্ষ না, তাদের জন্য আরডিনোটা বেস্ট। কেমন, আরডিনোতে খুব সহজে তোমার এই মডিউলগুলো কানেক্ট করে কাজ করা যায়। আর এক্ষেত্রে খরচটা একটু বেশি পড়ে যায়। আরডিনো তৈরি করার জন্য যে মাইক্রোকন্ট্রোলারটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যাটমেলের মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করা হয়, ঠিক আছে। 32.8 অ্যাটমেগা 32.8 নামে একটা মাইক্রোকন্ট্রোলার কিনতে পাওয়া যায়। মাইক্রোকন্ট্রোলারটার দাম হচ্ছে তোমার 150 টাকার মতো। তো এই মাইক্রোকন্ট্রোলারটাই ওই বোর্ড সহ বিক্রি করে তোমার 450-500 টাকার মতো আরডিনো বোর্ডটা। আর তুমি যদি মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামিং পারো তাহলে তোমাকে আর ওই আরডিনো বোর্ড কিনে কাজ করার দরকার নাই, তুমি ওই জাস্ট 150 টাকার মাইক্রোকন্ট্রোলারটা কিনেই সেম কাজটা করতে পারবে। কেমন, তবে এখানে এক্ষেত্রে তোমাকে সার্কিট তৈরি করতে হবে, তোমাকে প্রোগ্রামিং জানতে হবে। আচ্ছা, তোমাদের পলিটেকনিকে আরডিনো মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামিং শেখানো হয়। আচ্ছা, ভালো। এটা এটা শিখলে অনেক কিছুই তুমি করতে পারো, রোবোটিক্সের কাজ করতে পারো। কিন্তু সেটা তুমি হচ্ছে ভিতর থেকে শিখতে পারো, বুঝতে পারো না। মাইক্রো কন্ট্রোলার এটা একটা সাবজেক্ট, এটা একটা হিউজ টপিক। এটা তোমার বুঝতে হলে তোমাকে অবশ্যই 8051 বুঝতে হবে। কেমন, 8051 বুঝলে তুমি হচ্ছে মাইক্রো কন্ট্রোলারটা বুঝতে পারবা। তো এটা হচ্ছে মূল ভিত্তি। এটা যদি তুমি ভালো করে বুঝতে পারো তাহলে আরডিনো তোমার কাছে কোনো ব্যাপার না। আচ্ছা, পিএসডব্লিউ, প্রসেসর স্ট্যাটাস ওয়ার্ড। পিএসডব্লিউ মানে হচ্ছে ওই যে ফ্ল্যাগ রেজিস্টার। কেমন, ফ্ল্যাগ রেজিস্টারটাই এটাকে বলা হয় প্রসেসর স্ট্যাটাস ওয়ার্ড। ওয়ার্ড মানে কিন্তু আমরা কোনো এক লেকচারে বলেছি, ওয়ার্ড মানে 2 বাইট বোঝায়। কেমন, আর ফ্ল্যাগ রেজিস্টার যেটাকে বলতো 8085 মাইক্রো প্রসেসরে 8 বিটের একটা ফ্ল্যাগ রেজিস্টার ছিল, সেটাকে ফ্ল্যাগ বলতো, 8 বিটের রেজিস্টার। যখন কিনা এটা 2 বাইট হয়ে যায়, পরবর্তীতে তোমরা 8086 পড়তেছো এখন, এই ক্ষেত্রে হয় কি 16 বিটের রেজিস্টার ব্যবহার করা হয়, 2 বাইট অর্থাৎ ওয়ার্ড। এর জন্য এটাকে বলা হয় প্রসেসর স্ট্যাটাস ওয়ার্ড। এখানে কি হয়, প্রসেসরের বিভিন্ন স্ট্যাটাস দেখা যায়। কি স্ট্যাটাস দেখা যায়, যে এখন যে অ্যারিথমেটিক অপারেশনটা চলতেছে সেটার যোগফলটা কি নেগেটিভ হইলো কি না, তারপরে সেখানে প্যারিটি বিট কি জেনারেট হইলো, 1 না 0, তারপরে রেজাল্টটা কি 0 হয়ে গেল কি না। ঠিক আছে, এই ধরনের স্ট্যাটাস বোঝার জন্য এই রেজিস্টারটা ব্যবহার করা হয়। এই স্ট্যাটাস রেজিস্টারটা অটোমেটিক, একটা প্রসেসর এটাকে অটোমেটিক কি করে, আপডেট করে। তো আমরা কি করতে পারি, সেটা দেখতে পারি, দেখে সিদ্ধান্ত নিতে পারি যে কি হলো ঘটনাটা। আর কারো কোনো কোশ্চেন? মহিবুর রহমান, হ্যাঁ, ওয়েলকাম। আচ্ছা, তাহলে ক্লাসের সময় আচ্ছা, শেষ সময় একজন কোশ্চেন করছে, সালাউদ্দিন, অন চিপ মেমোরি ও অফ চিপ মেমোরি কি স্যার? অন চিপ মেমোরি মানে হচ্ছে চিপের ভিতরে, মাইক্রোকন্ট্রোলারের ভিতরে কি প্রোগ্রাম মেমোরি তৈরি করে দেওয়া আছে। কেমন, আমরা যখন মাইক্রোকন্ট্রোলার কিনি তখন এই ধরনের ওটার মেমোরি আমরা দেখে কিনবো, যেটার ভিতরে কত কিলোবাইটের মেমোরি আছে, 4 কিলোবাইট না 8 কিলোবাইট না 32 কিলোবাইট, এই ধরনের। কেমন, তো এটাকে বলে অন চিপ মেমোরি, মানে মেমোরি চিপের ভিতরে, মাইক্রোকন্ট্রোলারের ভিতরে মেমোরি বিল্ট ইন আছে, তৈরি করে দেওয়া আছে। আর অফ চিপ মেমোরি হচ্ছে এর ভিতরে তৈরি করে দেয়া নাই, আমাকে বাহির থেকে কি করতে হবে, কানেকশন করতে হবে। মাইক্রোকন্ট্রোলারের যে পোর্ট আছে, ওই যে আমাদের পোর্ট জিরোতে কি হয়, ডাটা বাস আছে, তাই না? তো পোর্ট জিরো ডাটা বাসের সাথে বাহির থেকে আমি একটা র্যাম বা রম কিনে কি করব, কানেকশন করব। সেই ক্ষেত্রে এই এই মেমোরিটা কি চিপের মধ্যে নেই, চিপের থেকে বাইরে, সেজন্য এটাকে বলতেছে অফ চিপ মেমোরি। কেমন,
ঠিক আছে, সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং হচ্ছে আগামী ক্লাসে সবাই অংশগ্রহণ করবা সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করতেছি।